কি বলেন বাবা? একটা তরল পদার্থ যদি আপনার মনুষ্যত্বকে ভুলিয়ে দিয়ে আপনাকে একটা পশুতে পরিণত করে, তাহলে সেই আনন্দটা কখনোই শ্রেষ্ঠ আনন্দ হতে পারে না, তাই তো? পশুতেই তো পরিণত করে। নর্দমার ধারে কারা পড়ে থাকে? মানুষে পড়ে থাকে নর্দমার ধারে, পশুরাই তো পড়ে থাকে। ওই যে কালো কালো জন্তুগুলো হয় না, গায়ে কাঁটার মতো লোম থাকে, কি গো, তারা পড়ে থাকে নর্দমার ধারে। তাহলে যদি একটা তরল পদার্থ তোমার মনুষ্যত্বকে ভুলিয়ে দিয়ে তোমাকে একটা পশুতে পরিণত করে, তাহলে সেটা কখনোই শ্রেষ্ঠ আনন্দ হতে পারে না। তাহলে শ্রেষ্ঠ যদি আনন্দ হয় রাজসিক আনন্দ, শ্রেষ্ঠতর যদি কোনো আনন্দ থাকে সাত্বিক আনন্দ, বলে শ্রেষ্ঠতম কি কিছু আনন্দ আছে? বলে হ্যাঁ, সেই আনন্দটা সাত্বিক আনন্দেরও ঊর্ধ্বে, সেই আনন্দটা হচ্ছে ব্রহ্মের আনন্দ। ব্রহ্ম কি দিয়ে তৈরি? সৎ, চিত আর আনন্দ, এই তিনটি পদার্থ দিয়ে ব্রহ্ম তৈরি। এই ব্রহ্মের আনন্দ সাধারণত কোনো মানুষের মধ্যে থাকে না। যদি কোনো মানুষের মধ্যে দেখা দেয় তাহলে সে আর মানুষ থাকে না, মানুষ থেকে দেবতায় পরিণত হয়ে যায়। সেই ব্রহ্মের আনন্দ মহাপ্রভুর মধ্যে সদা সর্বদা বিরাজ করত। তাই বলছে আনন্দ লীলাময় বিগ্রহায়, তিনি আনন্দময়, এটা বুঝতে পেরেছেন। এবার বলছে লীলাময়। লীলা কাকে বলে? লীলা কাকে বলে? লীলা আর ঘটনা, এগুলোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিয়ে যমুনায় বিহার করলেন, সেটা হলো নৌকা বিলাস লীলা। আর আমি আপনি যদি দেখে শুনে দলবল নিয়ে যমুনায় একটা নৌকা নিয়ে পার হই, তাহলে কি সেটা নৌকা বিলাস লীলা হবে? সেটা হবে ঘটনা। তাহলে আমি নৌকায় পার হলে ঘটনা, কৃষ্ণ নৌকায় পার হলে লীলা। কেন? কারণ কৃষ্ণের জীবনের ঘটনাগুলো ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা ঘটেছে, তাই সেগুলো লীলা। আর আমাদের জীবনের যে ঘটনা, সেগুলো মায়ার ছলনায় মায়ার ইঙ্গিতে ঘটে, তাই সেগুলো ঘটনা। তাই তো বাবা চৈতন্য চরিতামৃতে বলেছেন যে কৃষ্ণ সূর্য সম, মায়া হলো অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। যেখানে কৃষ্ণ সেখানে মায়া থাকতে পারে না। তা কৃষ্ণের জীবনের যে লীলা, সেগুলো ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা ঘটেছে, তাই সেগুলো লীলা। আর আমাদের জীবনের ঘটনা সাধারণ আমাদের মায়ার ইচ্ছায় ঘটে, তাই সেগুলো ঘটনা। তাহলে মহাপ্রভুর জীবনের যেগুলো ঘটনা ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা ঘটেছিল, তাই সেগুলো হচ্ছে লীলা। তাই বলছে আনন্দ লীলাময় বিগ্রহায়। এরপর আসছে রূপের কথায়, তাকে দেখতে কেমন? ও মায়েরা, একটু আগেই তো তোমরা শুনলে মহাপ্রভুর রূপের বর্ণনা। হেম আভ, হেম মানে সোনা, আভ মানে আভা। সোনার আভা দিয়ে যেন তার অঙ্গ কান্তি তৈরি হয়েছে। হেম আভ দিব্য ছবি সুন্দরায়, তার রূপটি কেমন? দিব্য রূপ। আমরা কিন্তু সাধারণ নয়নে কল্পনা করতে পারি না। আমরা কিন্তু বলতে পারবো না মহাপ্রভু ঠিক এইরকমই ছিল, কারণ তার রূপটাই হচ্ছে দিব্য রূপ, সাধারণ নয়নে ধরা যায় না। হ্যাঁ, হেমাভ দিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায়। এরপর আসছে বাবা দেনা পাওনার কথায়। মহাপ্রভু আনন্দময়, তাতে আমি কি করব? মহাপ্রভু লীলাময়, তাতে আমার কি? মহাপ্রভু দেখতে সুন্দর, তা নিয়ে বা আমি কি করব? এই যে রাত্রির জেগে আমি বসে বসে কীর্তন শুনছি, না খেয়ে না ঘুমিয়ে সারা রাত্রির ধরে এখানে বসে আছি, আমি মহাপ্রভুর কাছে কি পেলাম সেইটা আগে বলো। আমরা মহাপ্রভুর কাছে কি পেয়েছি সেইটা আগে বলো, কারণ আমরা কলিরজি বাবা, আগে লাভ লোকসানের খাতাটা হিসেব করে নিই। গীতায় বলা হয়েছে কর্ম করে যাও, ফলের কোনো আশা করো না, কিন্তু আমরা কি তাই করি? এই যে আপনাদের এখানে সারাদিন ধরে কীর্তন হচ্ছে, এই এত সুন্দর মাইকালারা এসেছে, লাইটালা প্যান্ডেলালারা এসেছে, এরা কি কেউ বলেছে যে আমরা 3 দিনের অনুষ্ঠান যা হয় চালিয়ে দেবো, তোমরা যা পারো আমায় দিও? কেউ কি বলেছে? আরে মাইকালা লাইটালা কেন বলছো? নিজের কথা বলো, নিজে তো বলো বাবা, এত পয়সা গানের বায়না ধরো না। ও বাবা একেবারে হাঁটি হাড়ি ভেঙে দেবে। হ্যাঁ বাবা, আমরাও বলি যে আমাদের এত কত খরচা লাগবে, তা সেটা কি শুধু নিজের জন্য? তা তো নয়। আমাদের দলে যারা খোল করতাল বাজায় বাবা, তারাও কিন্তু বলে যে এত টাকা দিতে হবে, তবে খোল করতালে হাত দেবো। এই যে দেখুন বেহালা নিয়ে খুব হাসছে, এমনি এমনি আগে এত টাকা ছাড়ো, তারপর বেহালাটা সুর উঠবে বাবা। তা যেদিকেই যাও আগে ফল পরে কর্ম, কি দেবে তাই বলো, তারপরে কাজ করব।
তা মহাপ্রভু আনন্দময় তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। মহাপ্রভু লীলাময় না মহাপ্রভু দেখতে সুন্দর, জগতে তো কত মানুষই দেখতে সুন্দর হয়, তাতে আমার কি লাভ? আমি মহাপ্রভুর কাছে কি পেয়েছি সেইটা বলো। বলে শোনো, চৈতন্য মহাপ্রভু আমাদেরকে যা দিয়েছে, মহাপ্রভুর আগে কোনো মহাপুরুষ আমাদেরকে তা দেয়নি। কি দিয়েছেন? তস্मै মহাপ্রেম রস প্রদায়। মহাপ্রেম রস তিনি আমাদেরকে প্রদান করেছেন। যেই প্রেম লক্ষ্মী দিনরাত বিষ্ণুর চরণ সেবা করে পায় নাই, যেই প্রেম ব্রহ্মা চতুর্মুখে বিষ্ণুর নাম করে পায় নাই, সেই গোলকের অপ্রাকৃত প্রেম ধন আমাদের মতো কলিহত জীবের দ্বারে দ্বারে অকাতরে অবিচারে নিঃস্বার্থে নিঃশর্তে বিতরণ করে দিয়েছেন আমার প্রেমী ঠাকুর গৌরাঙ্গ সুন্দর। তা না হলে আগেকার দিনে মনে করা হতো কি, যত শাস্ত্রীয় সম্পদ, যত ভালো ভালো জিনিস সব আমন আর কায়েদদের জন্য, বাকি সবাই অমানুষের দল। হ্যাঁ, কিন্তু চৈতন্য মহাপ্রভু ধারণাটা ভেঙে দিলেন যে না, হরি নামে কোনো ভেদাভেদ নাই, কৃষ্ণ নামে কোনো ভেদাভেদ নাই। ওরে জেনে রাখ, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। এত বড় কথা যখন মহাপ্রভু বললেন, আমাদের মতো সাধারণ মানুষের আর কোনো ভয় রইল না। সমস্ত মানুষকে এক সূত্রে বেঁধে দিলেন এই হরি নামের মধ্যে দিয়ে, এই প্রেম দান করে, এই প্রেমের বন্যায় জগৎকে মহাপ্রভু ভাসিয়ে দিলেন। বললেন ওরে কিচ্ছু করতে হবে না, কলিযুগে হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। কলিযুগে হরি নাম ছাড়া আর অন্য কোনো গতি নাই। তাই তোরা দুটি বাহু তুলে আমার সঙ্গে বল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো, প্রেমানন্দে নিতাই গৌর হরি যাই বলি হারে ও তার তরঙ্গ ভারে, প্রেম তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলকে বিহারে। ও তার তরঙ্গ ভারে প্রেম তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলকে বিহারে। ও তার সঙ্গে প্রভু হরিবল বলে রে, সঙ্গে প্রভু সঙ্গে প্রভু নিত্যানন্দ পাঠালে সাঁতার দিল। হরি নামের বন্যা জেলো, প্রেমানন্দে হরি ও তার সঙ্গে প্রভু হরিবল বলে রে, সঙ্গে প্রভু সঙ্গে প্রভু নিত্যানন্দ পাঠালে সাঁতার দিল। হরি নামের বন্যা জেলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা মহাপ্রভু নিয়ে এলেন আমাদের এই বাংলার মাঝখানে। এই প্রেমের বন্যা কেমন বন্যা, কেমন বন্যা জানো? এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি না মায়েরা উলুধ্বনি, মানুষ শুকনাতে তলায়,
ও মাইরা, তোমরা বন্যা দেখেছো? দেখেছো বন্যা? তোমাদের নদিয়া জেলায় বন্যা হয়? বলে মা আমাদেরকে আর বন্যার কথা শেখাতে হবে না, এখানে আপনাদের প্রচুর বন্যা হয় আমি শুনেছি। তা বন্যা তোমরাও দেখেছো, আমিও দেখেছি, কারণ আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার ইলাম বাজার। হ্যাঁ, তা যে একেবারে অজয় নদীর ধারে, নদীটা পেরোলেই ইলাম বাজার। তা যেহেতু নদীর ধারে থাকি, তাই ছোটবেলায় দু একটা বন্যা আমিও দেখেছি। তাহলে বন্যা আমিও দেখেছি, বন্যা তোমরাও দেখেছো, কিন্তু এমন কি কোথাও কোনো বন্যা দেখেছো যেখানে জল নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? ও মাইরা, এমন বন্যা দেখেছো নাকি? জল নাই যে মানুষ তলিয়ে যাচ্ছে? এমন বন্যা যদি দেখতে হয়, তোমরা তো কাছেই রয়েছো, যেতে হবে নবদ্বীপে। যাবেন, মায়াপুরে যাবেন। আপনারা তো গেছেন, আপনাদের আর কি বলবো, আপনারা নদিয়া জেলায় রয়েছে। কত কত দেশ থেকে ভক্তরা এসেছে, তাই না? কোথায় আমেরিকা, কোথায় ইংল্যান্ড, কোথায় রাশিয়া, কোথায় জাপান, কোথায় অস্ট্রেলিয়া, কত কত দেশ থেকে মানুষরা এসে দুটি বাহু তুলে হরিনামে এমন ভাবে পাগলের মতো নৃত্য করছে, দেখে বুঝতে পারবেন জল নাই অথচ এই প্রেমের বন্যায় একদম হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। হ্যাঁ, এইটা যদি অসুবিধা হচ্ছে এটা বন্ধ করে দিন, ওটা বন্ধ করে দিন, আওয়াজ হচ্ছে। এই যে এই মাইক্রোফোনটা ওইটা রেখে দিয়ে এই আওয়াজটা ঠিক করুন। জানি তাই, হরি বল হরি বল। ঠিক আছে, ঠিক আছে দাদা, একটু দেখুন দেখুন, বারবার ডিস্টার্ব হলে অসুবিধা। জানি তাই। তা কোথায় কোথায় থেকে দেশ থেকে মানুষরা এসে দুটি বাহু তুলে হরিনামে এমন ভাবে পাগলের মতো নৃত্য করছে, দেখে বোঝা যায় জল নাই অথচ এই প্রেমের বন্যায় একদম হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে বাবা, এই গুরু সাধুগুরু বৈষ্ণবের কৃপায় গত বছর জুলাই মাসে আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। আপনারা হয়তো অনেকেই ইউটিউবে দেখেছেন, যারা আমাকে ফলো করেন আপনারা অনেকেই দেখেছেন। তা সেখানে আমি 40 দিন ছিলাম। ইউকে 4টি শহরে কীর্তন করেছি, স্কটল্যান্ডের এডেনবার্গ, ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ, এই 4টি বড় বড় শহরে কীর্তন করেছি। বাংলাদেশের যারা বাঙালি লন্ডনে রয়েছে তারাই এই কীর্তন গানের ব্যবস্থা করেছিলেন, সংকীর্তন ফেস্ট বলে একটা সংস্থা। তা সেইখানে যখন কীর্তন পরিবেশন করলাম বাবা, দেখে বড় অবাক লাগলো, খুব গর্ববোধ হচ্ছিল, মানে সৌভাগ্য বলবো না বাবা, খুব গর্ব হচ্ছিল। কেন জানেন না, যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে তাদের দেশে গিয়ে মহাপ্রভুর এই কীর্তন প্রচার করছি, এর থেকে বড় গর্বের আমাদের কি হতে পারে, তাই না? তা যেটা অবাক লাগলো যে ভারতীয় যারা রয়েছে, বাঙালি যারা রয়েছে, তারা তো হরিনাম করছে, কিন্তু ওই দেশের কত সাদা মানুষ তারাও কিন্তু তিলক সেবা করে, গলায় তুলসীর মালা পরে, ধুতি চাদর গলায় দিয়ে এমন ভাবে খোল কর্তার সঙ্গে নিয়ে পাগলের মতো নৃত্য করছে, দেখে বোঝা যায় জল নাই অথচ এই প্রেমের বন্যায় একদম হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। তা দেখুন, যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো, তারা সব কিছু ছেড়ে দিয়ে হা গৌর কিছু চাই না বলে, হা নিতাই কিছু চাই না বলে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে। মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর এই বাণী যেন একবারে সত্য হয়ে উঠেছে। আজকে পৃথিবীর কোনায় কোনায় মহাপ্রভুর এই হরিনামে সবাই ডুবে গেল, জল নাই অথচ এই প্রেমের বন্যায় সবাই হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। তাই তো বলছে, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদীর নারী পুরুষ জাতির বিচার নাই। না না, কোনো জাতির বিচার নাই, আগে ছিল জাত বিচার, মহাপ্রভু কোনো জাত বিচার রাখলেন না। শুধু জাতির বিচার নাই তা নয়, ধর্মেরও বিচার নাই। তাই তো তাকিয়ে দেখো, ওই হরিদাস হরি বল বলে রে হরিদাস, বলে রে হরিদাস, হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে হৃদয় গৌর হরি বল। হরিনামে বন্যা
একটু ডুবতে চাও? সত্যি বলছো? সবাই ডুবতে চাও তো? যারা যারা আছো ডুবতে চাও? একটা কাজ করতে হবে, করবে তো? একটু কষ্ট হবে গরমে, মায়েরা বলছো কিন্তু করব। তা সবাই একটু দুটো হাত তুলো দেখি। বাহ, তুলুন তুলুন, সবাই তুলুন। চেয়ারে বসে আছেন বাবারা তুলুন, দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাই তুলুন। ওই যে দূরে রাস্তায় দাঁড়িয়ে আছেন, আমি সবাইকে দেখতে পাচ্ছি। যে হাত না তুলবেন আমি কিন্তু আঙুল দেখি দাঁড় করিয়ে দেবো। আর যার হাত নাই তার তোলার দরকার নেই। মহাপ্রভু যদি দুটো হাত দিয়েছেন, তুলেছেন, এবার একটু করতালি। বাহ, একবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। একবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। তাহলে হরি নাম করলেই রত্ন পাবো? বলে না, শুধু হরি নাম করলেই রত্ন পাবে না। রত্ন যদি তুলতে হয় তাহলে ডুবার মতো ডুবতে হবে, তা নইলে শুধু হাবুডুবু খাওয়া হবে, রত্ন তুলতে পারবে না। তাই বলছে এ নামে ডুবার মতো, হরি বল বলে রে ডুবার মতো, ওই ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরি বন্যা যে এলো, প্রেমানন্দে হরি বল, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। ও মায়েরা, হরি নাম করে আনন্দ হয়েছে? সত্যি কথা বলো, আনন্দ হয়েছে? সিরিয়ালের দিব্যি তাও বলছে হ্যাঁ। মায়েদেরকে সিরিয়ালের না দিব্যি না দিলে সত্যি কথা বলবে না। অন্যদিন তো সন্ধ্যা থেকে মায়েরা সব টিভির সামনেই বসে থাকে। যাক, আজকে সারাদিন ধরে কীর্তন শুনছেন, এইটাই বড় বিরাট বড় ব্যাপার। তা শোনো মা, সবই থাকবে, আনন্দ থাকবে, বিনোদন থাকবে, কিন্তু যেন নিজের সাধন ভজন ভুলে যেও না। সন্ধ্যাবেলায় ঠিক সময় করে যেমন একবার স্টার জলসা জি বাংলা রিমোট ঘোলাতে ভুলে যাও না, ঠিক তেমনি সকাল সন্ধ্যা নিয়ম করে যেন ঠাকুর ঘরে গিয়ে ভগবানকে একটু ডাকতেও ভুলে যেও না। আমরা সারাদিনে কত কিছু করি, কিন্তু এই মনকে ভালো রাখার জন্য কি কিছু করি? এই মনকে ভালো রাখার জন্য আমরা কিছু করি না। মনকে ভালো রাখার জন্য কি সকালবেলায় ঘুম থেকে উঠে গীতার একটা শ্লোক পাঠ করে দেখি? তাও যদি না করতে পারি, অন্তত হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গুরু মন্ত্রও কি জপ করি? একটু ঠাকুর ঘরে গিয়ে বসবে, ঠাকুর ঘরে গিয়ে বসলে কৃষ্ণও আপনার সামনে বাঁশি নিয়ে দাঁড়িয়ে যাবে না, আর মা কালীও খাড়া নিয়ে চলে আসবে না। তাহলে লাভটা কি হবে? লাভটা কি হবে জানেন? এক মনে যখন ঠাকুর ঘরে বসে ভগবানকে ডাকবেন না, জীবনে কি কি খারাপ কাজ করেছেন একে একে মনে পড়ে যাবে। জীবনে কাকে কাকে ঠকিয়েছেন একে একে মনে পড়বে। আর যদি মনে পড়ে যায়, জানবেন ঠাকুর ঘরে যাওয়াটা আপনার সার্থক হয়েছে। ঠাকুর ঘরটা কিন্তু শুধুমাত্র ধূপকাঠি দেখানোর জন্য নয়, নিজেকে শুধরে নেওয়ার জন্য ঠাকুর ঘর, নিজের জন্য ঠাকুর ঘর। তাই ঠাকুর ঘরে গিয়ে ভগবানের একটু নাম করবে, কারণ হরিনাম ছাড়া আমাদের আর কোনো গতি নাই। এই হরিনাম দিয়ে মহাপ্রভু জগৎকে উদ্ধার করেছেন। তাই হরিনাম করতে করতে যখন মহাপ্রভু ওই জগৎকে উদ্ধার করছেন, আর ওদিকে বিষ্ণুপ্রিয়া মায় আমার বিষ্ণুপ্রিয়া দেবী সেই গৌরাঙ্গের রূপ দর্শন করে, আর গৌরাঙ্গের প্রেমে গদ গদ হয়ে, যেহেতু তিনি কুলের কামিনী, ঘর থেকে বাইরে বেরোতে পারেন না। ও মায়েরা, নবদ্বীপে অনেকেই ছিল মহাপ্রভুকে খুব ভালোবাসতো, জানো তো, কিন্তু মহাপ্রভুর সামনে সেই কথা বলতে পারতো না।
তা সেই বিষ্ণুপ্রিয়া দেবী সখী কাঞ্চনাকে ডেকে বলছে, ওরে কাঞ্চনা দেখ দেখ আমার মনের ব্যথা কি হলো, গোড়ায় অনুরাগে মোর পরানো কাতরে, নিরবধি ছলো ছলো আখি জল ঝুরে, নিরবধি ছলো ছলো আখি জল ঝরে। ওই গৌরাঙ্গের প্রেমে দিবানিশি যে আমার নয়ন ধারায় অঙ্গ ভেসে গেল, সেই গোড়া রূপে দিবানিশি আমার হিয়ায় জাগে, আমি খেতেও পারি না, আমি ঘুমাতেও পারি না, আমি কোনো কাজ করতে পারি না, দেখ দেখ আমার কি দশা হলো, ওরে সখী কাঞ্চনায় আমি তোর কাছে বলি। আজকে বলছে তাহলে কাঞ্চনা বলছে, হ্যাঁ রে বিষ্ণুপ্রিয়া, গৌরাঙ্গ বলে গৌরাঙ্গের রূপে নয়ন দিয়ে তোর এই রকম হলো, কখন তুই দেখলি আমার মহাপ্রভুকে? কখন দেখলাম? প্রতিদিনই যে আমি দেখতে পাই রে কাঞ্চনা আমার মহাপ্রভু ওই তো পথ দিয়ে চলে যায়, আর অঙ্গে তার ধবল পাটের জোর, রাঙা রাঙা পার দিয়ে হরিনাম করতে করতে চলে যায়, ওই তো দূর থেকে আমি দেখতে পাই, ওই তো এখনো যেন আমি দেখতে পাচ্ছি। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে, ধবল পাটে জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে, ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে, ধবল পাটে জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। ওই চরণেতে দুলে গেছে কোচা গো, চরণ পর দুলে গেছে কোচা গো। মহাপ্রভুর অঙ্গে রয়েছে হলুদ রঙের পাটের ধুতি, মায়েরা দেখো কি সুন্দর বর্ণনা, হলুদ রঙের পাটের ধুতি, তার সঙ্গে আমার রাঙা রাঙা পার, লাল রঙের পার, আর চরণের কোচা দোলাতে দোলাতে মহাপ্রভু যখন নিচে গেল, আমার প্রাণ যেন দুলিয়ে নিয়ে চলে গেল সখী। দেখ দেখ এখনো দেখতে পাচ্ছি, বাকমল সোনার নুপুর বেজে গেছে মধুর মধুর, বাকমল সোনার নুপুর বেজে গেছে মধুর মধুর, মহাপ্রভুর চরণে তিনটি গয়না, বাঁক, মল আর নুপুর, এই তিনটি কিন্তু সোনার। তা সেই সোনার নুপুর বাজাতে বাজাতে আমার গৌর হরি যায়, বাঁকমল সোনার নুপুর বেজে গেছে মধুর মধুর, বাকমল সোনার নুপুর বেজে গেছে মধুর মধুর, তার রূপ দেখিয়া ভুবন মূর্ছা গো। মহাপ্রভুর ওই রূপ দেখিয়ে ভুবন মূর্ছিত হয়ে যায়, আর আমি তো সামান্য কুলের কামিনী সখী। বলে আর কি দেখেছিস? আর কি দেখলাম? ওই দিঘল দিঘল চাচর চুল তাই গুজেছে চাপা ফুল, দিঘল দিঘল চাচর চুল তাই তো দেখি চাপার ফুল, দিঘল দিঘল চাচর চুল তাই গুজেছে চাপা ফুল, দিঘল দিঘল চাচর চুল তাই তো দেখি চাপা ফুল। ও মা চাচর চুলে চাপা ফুল, চাচর চুল চাপা ফুল, চাচর চুলে চাপা ফুল, চাচর চুল চাপা ও ফুল, মা মজালে মজালে ফুল, চাচর চুলে চাপা ফুল, ওই দিঘল দিঘল চাচর চুল তাই গুজেছে চাপা ফুল, দিঘল দিঘল চাচর চুল তাই তো দেখি চাপা ফুল, কুদ মালতির মালা বেড়া ঝোটা গো। মালতির মালা দেনা দেনা। মহাপ্রভুর কালো কালো দিঘল দিঘল কোঁকড়ানো চুল তো কেশরাশি, আর এই উপরের কেশরাশিগুলো নিয়ে মাথার উপরে ঝুঁটি বাঁধা আছে, আর সেই ঝুঁটি দিয়ে মালতী ফুলের মালা, কুন্দ মালতী ফুলের মালা দিয়ে ঝুঁটি বাঁধা রয়েছে। কুদ মালতির মালা বেড়া ঝোটা গো, মালতির মালা বেড়া ঝুটা গো। আর কি দেখলি? ওই তো চন্দন মাখা গোরা রয় বাহুদুলাই নিচে যায়, হরি বাবা রায়া বাহুদুলিয়া নিচে যায়, চন্দন মাখা গোরা রায়া বাহুদুলিয়া নিচে যায়, নয়ন বয়ন যেন কুঁদে কুঁদা গো। আমার কি মনে হয় জানিস সখী, যদি আমি ওই মহাপ্রভুর অঙ্গের চন্দনের বিন্দু হতে পারতাম, তাহলে আমার মহাপ্রভু যখন নেচে যেত, আমার মহাপ্রভুর অঙ্গের ওই ঘামের সঙ্গে এক বিন্দু বিন্দু চন্দন আমি মহাপ্রভুর চরণে পড়তাম। আর কি দেখলি? আর কি দেখলাম? ওই যে বাহুর হিলন দুলন দেখি করির সঙ্গ কিসে লিখে, ওই বাহুর হিলন দুলন দেখি করির সঙ্গ কিসে লিখি, কিসে দেখি
ও মা যেন হাতির সুর দুলেছে, হাতির সুর দুলিছে, যেন হাতির সুর দুলেছে, হাতির সুর দুলিছে, ওই বাহুর হিলন নয় যেন হাতির সুর দুলেছে, বাহুর হিলন নাই যেন হাতির সুর দুলিছে, বাহুর হিলন দুলন দেখি করির সঙ্গ কিসে লিখি, হিলন দুলন দেখি তার রূপ দেখিয়া ভুবন মোর ছাগো, দেখিয়া ভুবন মোহন জাগো। ও মায়েরা তোমরা আমাকে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসো? সত্যি বলছো? বলছে ভালোবাসে না। আরে ভালোবাসো বলছে তো। আচ্ছা যারা যারা ভালোবাসো জোর করে উলুধ্বনি দাও তো। বাহ যা সবাই ভালোবাসে। হ্যাঁ সবাই তাহলে ভালোবাসে না, সত্যি বড় ভালো লাগছে। বাবারা কেউ ভালোবাসেন না? ভালোবাসে তাহলে জোর করে বলুন নিতাই গো প্রেমানন্দে হরি না না বাবারাও ভালোবাসে, তাহলে সবাই ভালোবাসে। তাহলে সবাই ভালো যখন বাসো তাহলে একটা কাজ করবে, কাজ করবে তো? বলে এই মরেছে ভালোবাসি বলেই তো বিপদে পড়েছি, এখন আবার কাজ দিয়ে দিচ্ছে। বলে না গো মা কোনো কঠিন কাজ নয়। আজকে বিষ্ণুপ্রিয়া দেবী কাঞ্চনাকে বলছে ওরে কাঞ্চনা তোরা তো আমাকে ভালোবাসিস, ওই দেখ আমার মহাপ্রভু হরিনাম করতে করতে এই পথ দিয়ে পেরিয়ে যায়, কিন্তু আমি কুলের কুলবধূ, আমি তো আর ঘরের বাইরে বেরিয়ে মহাপ্রভুকে দর্শন করতে পারি না। এই যে ছোট্ট জানলাটা আছে এই জানলাটা দিয়ে এই সামনে দিয়ে যখন মহাপ্রভু যায় আমি একটুক্ষণ আমার মহাপ্রভুকে দর্শন করি। তোরা যদি আমাকে ভালোবাসিস তাহলে একটু দুটো কথা বলে কথার ছলনায় মহাপ্রভুকে একটু ভুলিয়ে দাঁড় করিয়ে রাখ না, তাহলে আমার বেশিক্ষণ আমি মহাপ্রভুকে দেখতে পাবো। কেউ এমন ব্যথার বেথিক থাকে কথার ছলে খানিক রাখে, কেউ এমন ব্যথার বেথিক থাকে কথার ছলে খানিক রাখে। আমি নয়ন ভরে দেখি রূপখানি গো, লোচন দাস বলে কেন নয়ন দিলি গৌর পানে, লোচন দাস বলে কেন নয়ন দিলে গৌর পানে, লোচন দাস বলে কেন নয়ন দিলি গৌর পানে, লোচন দাস বলে কেন নয়ন দিলে গৌর পানে, তুই কোন মজালি আপনায় আপনি গো, তুই নিজেই এইভাবে কষ্ট পাচ্ছিস গৌরাঙ্গ রূপ দেখে। দেখ সখী আমার কি হলো কাঞ্চনা, আমার অবস্থাটা কি হয়েছে দেখ, গোরা গোরা করে মোর কি হইল বিয়াধি গো, ওই গোনা গোনা করি মন কি হলো ব্যাধি গো, আহা নিরবধি পরে মনে গোরা গুণ নিধি, আহারে ওই নিরবধি করি মনে গোনা গুণ নিধি গো, আমি পাশরিতে নারী গো, পাশরিতে নারী গো, পাশরিতে নারী গো, পাশরিতে নারী গো, ওই সদাই আমার হিয়ায় জাগে পাশরিতে নারী গো, সদাই আমার হিয়ায় জাগে পাশরিতে নারী গো, ওই সদাই আমার হিয়ায় জাগে ভুবন মোহন গুণা রূপ, সদাই আমার হিয়ায় হিয়ায় হরি সদাই আমার হিয়ায় জাগে, সদাই আমার হিয়ায় জাগে, সদাই আমার হিয়ায় জাগে পাশরিতে নারী গো, আমি কি করিব কোথায় যাব, কি করিব কোথায় যাব, আমার গোড়ায় অনুরাগে গো, ওই কি করিব কোথায় যাব গোড়ায় অনুরাগে গো, অনুক্ষণ গোড়া রূপ হিয়ার মাঝে জাগে গো, অনুক্ষণ গোড়া রূপ হিয়ার মাঝে জাগে গো, অনুক্ষণ সদাই আমার হিয়ার মাঝে সেই মহাপ্রভুর রূপ জাগে। হ্যাঁ
গৌরাঙ্গ প্রীতি খালি বড়ই বিষম, গৌরাঙ্গ প্রীতি খালি বড়ই বিষম। ওই বাসু কহে বলে না রহিল কুলের ধর, ওই বাসু কহে না রহিল কুলের ধরম গো। আমার সবই যে গেল রে, সবই যে গেল রে, জাতি কুল মানে আমার সবই যে গেল রে, জাতি কুল মানে আমার সবই যে গেল রে। এই জাতি কুল মানে ওই গোরা রূপে নয়ন দিয়ে জাতি কুল মানে হইল জাতি কুল মানে আমার, এই জাতি কুল মানে আমার, এই জাতি কুল মানে আমার সবই যে গেল রে। এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকার মধ্যে ছিলাম, এবার চলুন আমরা আমাদের লীলার মধ্যে প্রবেশ করি। যে লীলাটি আজকে আমরা আস্বাদন করব আপনারা সকলেই জানেন, আক্ষেপ অনুরাগ। শ্রীমতী রাধারানী গোবিন্দ রূপ দর্শন করে এসে কেমনভাবে সেই রূপ দেখে তিনি আক্ষেপ করছেন, গোবিন্দ রূপের প্রতি আক্ষেপ করছেন, গুরুজনদের প্রতি আক্ষেপ করছেন এবং বংশীর প্রতি কেমনভাবে তিনি আক্ষেপ করছেন, সেই আক্ষেপ অনুরাগ লীলা আজকে আমরা আস্বাদন করব। আমাদের এখনকার আস্বাদনের বিষয় কীর্তনের মূলত দুই প্রকারের রস আস্বাদন, মিলন রস এবং বিরহ রস। বিরহ চার প্রকারের, মিলনও কিন্তু চার প্রকারের। চার প্রকারের বিরহ কি কি? পূর্বরাগ, মান, প্রেম, বৈচিত্র্য এবং প্রবাস। আর চার প্রকারের মিলন কি কি? সংক্ষিপ্ত, সংকীর্ণ, সম্পূর্ণ এবং সমৃদ্ধিমান। তাই চার প্রকারের মিলন রস এবং চার প্রকারের বিরহ রস, এই প্রত্যেকটি আবার ৮ ভাগে বিভক্ত। তাই ৪ 32 প্রকারের মিলন রস এবং ৪ 32 প্রকারের বিরহ রস, এই মোট 64 রসের কীর্তন আস্বাদন করা হয়। এখন যে লীলা আমরা আস্বাদন করছি সেইটি কিন্তু মূলত বিরহ রস। এটা কিন্তু বিরহের লীলা। কোন বিরহ? এই যে 4 রকমের বিরহের কথা বললাম, পূর্বরাগ, মান, প্রেম, বৈচিত্র্য। এই যে প্রেম বৈচিত্র্য, এই প্রেম বৈচিত্র্যরই একটা ভাগ হচ্ছে আক্ষেপ। হ্যাঁ, প্রেম বৈচিত্র্যটা কি জিনিস? মানে পূর্বরাগের বিরহ মানে মিলন এখনো হয়নি, তারপরে মানের বিরহ আপনারা জানেন, গোবিন্দের উপরে মান করে যে বিরহ, তারপরে প্রেম বৈচিত্র্য, তারপরে রয়েছে প্রবাস, মানে প্রিয়তম দূরে চলে গেলে যে বিরহটা হয় সেটা হচ্ছে প্রবাস। তাহলে প্রেম বৈচিত্র্যটা কি না? প্রিয়তম সঙ্গে থাকা সত্ত্বেও প্রিয়তমকে হারাবো এই কথা চিন্তা করে যে বিরহ, সেটা হচ্ছে প্রেম বৈচিত্র্য। তা এই প্রেম বৈচিত্র্যরই একটা ভাগ হচ্ছে আক্ষেপ। হ্যাঁ, তা সেই আক্ষেপ রাধারানী কেমন ভাবে গোবিন্দ রূপ দর্শন করে এসে আক্ষেপ করছেন, এটি কিন্তু বিরহের লীলা। তাই শুধুমাত্র ধুমধারাক্কা নাচ হবে এটা কিন্তু তোমরা ভেবে নিও না মা, কারণ লীলাটাই হচ্ছে বিরহের লীলা। হ্যাঁ, তাই একটু মন দিয়ে আমাদের আস্বাদন করতে হবে। তা সেই আক্ষেপ অনুরাগ আমরা আস্বাদন করব। মধুময় শ্রীধাম বৃন্দাবন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তা বৃন্দাবনে তো আমরা যাব, কিন্তু মনটাকে নিয়ে যেতে হবে বৃন্দাবনে। আর মনটা যদি এই শালুয়াতে গেট পাড়ায় পড়ে থাকে তাহলে বৃন্দাবনে দেহ নিয়ে গিয়েও আমাদের কোনো লাভ হবে না। কারণ মনের আমাদের এমন ক্ষমতা আছে যে স্বর্গের মধ্যেও নরক তৈরি করে দিতে পারে, আবার নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে দিতে পারে। আমরা মনকে নিয়ে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। তা বৃন্দাবনে যেতে গেলে তো আর বাংলা কথা চলবে না, সেখানে যেতে গেলে একটু হিন্দি কথা শিখে নেওয়া দরকার। কারণ এতক্ষণ আমরা মহাপ্রভুর সঙ্গে ছিলাম, উনি হচ্ছেন বাঙালির ভগবান, আর এখন যার কাছে যাচ্ছি তিনি হচ্ছেন উত্তরপ্রদেশের ভগবান।
তা তার কাছে যেতে গেলে একটু হিন্দি কথাটা শিখে নেওয়া ভালো, কারণ তিনি বাংলাটা ভালো করে বোঝেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। তা চলুন আমরা সবাই মিলে যাই, মীরার একটা হিন্দি ভজন শুনতে শুনতে বৃন্দাবনে প্রবেশ করি। রে মন মনवा अब चलो रे वृंदावन में, अब तक थे हम गंगा जी के किनारे में और देख रहे थे महाप्रभु जी का लीला। अब चलो वृंदावन में और जाके देखे हमारे भगवान कैसे लीला रचाते हैं। বৃন্দাবনে গিয়ে দেখবো ভগবান কেমন লীলা রচনা করেছেন। अब चलो रे मन, हाँ हाँ चलो रे मन, गंगा यमुना तेरे चलो मन, गंगा जमुना हरि मन, गंगा जमुना तीरे चल रे मन, गंगा जमुना तीरे गंगा यमुना निर्मल पानी, उलूध्वनि गंगा जमुना निर्मल पानी, गंगा यमुना निर्मल पानी, गंगा जमुना निर्मल पानी, निर्मल पानी, गंगा यमुना निर्मल पानी, गंगा जमुना निर्मल पानी, गंगार যমুনার निर्मल जले स्नान करले की হয়? गंगा यमुना के निर्मल पानी में नहाने से क्या है? मैं बोलूं, गंगा यमुना निर्मल पानी, गंगा जमुना निर्मल पानी, गंगार যমুনার निर्मल जले स्नान करले की হয়? না আমাদের এই দেহটা পবিত্র হয়, शीतल शीतल होत शरीर, गंगा यमुना तीरे चल मन, गंगा उलूध्वनि जमुना तीरे चले मन, चल रे मन, गंगा जमुना तीरे। গঙ্গার যমুনার তীর ধরে আমরা বৃন্দাবনে এলাম। আর বৃন্দাবনে এসে কি দেখছি মাগো? ওই দেখো কদম গাছের তলায় দাঁড়িয়ে আমার প্রাণ গোবিন্দ বনসি বাজাবত নাচত কাन्हा, बंशी बजावता नाचत कन्हा, बंसी बजावत नाचत कान्हा, बंशी बजावत नाचत कन्हा, नाचत कान्हा बंसी बजावत, नाचत कन्हा बंशी बजावत, बंसी बजावत नाचत कान्हा, बंशी
सुंदर बांसुरी बजाते हुए नाच रहे हैं। उनके साथ कौन है देखिए। যেই ভগবান এমন সুন্দর বাঁশি বাজাতে বাজাতে নৃত্য করছেন, তার সঙ্গে কে আছে? দাদা বলরাম। তাই আজকে বলছে দেখুন, সঙ্গ লিয়ে বলবীর চল মন গঙ্গা যমুনা তীর চল রে মন গঙ্গা যমুনা তীর চল রে মন চল রে মন গঙ্গা যমুনা তীর। যেই ভগবান এমন সুন্দর বাঁশি বাজাতে বাজাতে নৃত্য করছেন, ও মায়েরা তাকে দেখতে কেমন গো? তাকে দেখতে কেমন? ওই তো দেখো, উনকে মোর মুকুট পীতাম্বর শোহে। মোর মুকুট পীতাম্বর শোভে। মোর মুকুট, মাথায় রয়েছে ময়ূর পুচ্ছের চূড়া, আর অঙ্গে রয়েছে হলুদ রঙের কাপড়। দেখে মনে হচ্ছে যেন সোনা ঝরে ঝরে পড়ছে। উনকে মোর মুকুট পীতাম্বর শোহে। মোর মুকুট পীতাম্বর শোভে। আর তার কর্ণে দুলছে কুণ্ডল। তাই বলছে দেখো, কুণ্ডল ঝলকত হীর চল মন গঙ্গা যমুনা তীর চল রে মন গঙ্গা যমুনা তীর চলো রে মন গঙ্গা যমুনা তীর। এত সুন্দর ভজন, যেন মনে হচ্ছে ভজন শুনতে শুনতেই বৃন্দাবনে চলে এলাম। কে লিখেছেন এই ভজনটি? মীরাবাই। এত বড় ভক্ত ছিল। আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিল। তা সেই মীরাবাই লিখেছেন এই ভজনটি। তাই বলছে দেখুন, মীরা কে প্রভু गिरधर नागर। मीरा के प्रभु गिरिधर नगर। मीरा 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 उनके चरण कमल चरण कमल चरण कमल चरण कमल चरण कमल तल शीर चल गंगा जमुना तीर चल रे मन चल मन वृंदावन मन वृंदावन चल मन वृंदावन चल मन वृंदावन वृंदावन मधुर वृंदावन
রাধে রাধে। বৃন্দাবনে যেদিকেই যাও সেদিকেই শুধু রাধা। তাহলে আমরাও যখন এসেছি আমরাও গাইবো, আমরাও বলবো, সবাই মিলে একটু করো তালে। বাহ, আমি যাই বলি তোমরা বলবে রাধে রাধে। बोलो राधे राधे, जोर से बोलो। वृंदावन में, श्याम कुंड में, राधा कुंड में, गोवर्धन में, बंसी वट में, कुसुम सरोवर, बंसी वट में, दान गली में, मान गली में, भक्तों की प्यारी बरसाने वाली श्री राधे राधे। जय राधे राधे, बोल राधे राधे, श्री राधे राधे, बोल राधे राधे, जय राधे राधे, बोल राधे राधे, श्री राधे राधे, राधे श्री राधे राधे राधे, जय राधे राधे, श्री राधे राधे, हरि राधे राधे, श्री राधे राधे। बोलो वृंदावन धाम की, राधा रानी की, श्याम सुंदर की, गोस्वामी वृंद की, अपन अपन गुरु महाराज की, हरिनाम संकीर्तन की। মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা এলাম, কিন্তু আমাদের মনকে নিয়ে যেতে হবে বৃন্দাবনে। আর মনটা যদি ঘরে পড়ে থাকে তাহলে বৃন্দাবনে দেহ নিয়ে গিয়েও কোনো লাভ হবে না। কারণ মনের আমাদের এমন ক্ষমতা আছে বাবা, যে স্বর্গের মধ্যেও নরক তৈরি করে দিতে পারে, আবার নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে দিতে পারে। হ্যাঁ, মন যদি আপনার শুদ্ধ হয়, আপনি যদি নরকেও বসে থাকেন সেখানেই স্বর্গের অনুভূতি পাবেন। কিন্তু মনই যদি অপবিত্র হয়ে যায়, আপনি যদি স্বর্গেও বসে থাকেন সেখানেই নিজের মনের মধ্যে নরক তৈরি হয়ে যায়। আমি যখন ইংরাজি অনার্স পড়েছিলাম বাবা, আমাদের বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাসে জন মিল্টনের প্যারাডাইস লস্ট বলে একটা এপিক মহাকাব্য ছিল। যখন অনার্স করেছিলাম, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সেই ছোট্টবেলা থেকে, সেই 5 বছর বয়স থেকে আমি কীর্তন পরিবেশন করছি। আমার প্রথম কীর্তন শিক্ষা, এই যে আমার বাবা ক্যাসিও বাজাচ্ছেন, কিবোর্ড বাজাচ্ছেন, কীর্তনিয়া গদাধর দাস, ওনার কাছে আমার প্রথম কীর্তন শিক্ষা। সেই 5 বছর বয়সে তিনি কোলে করে আসরে তুলেছিলেন। পরবর্তীকালে কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয় তিনি কৃপা করেছেন এবং কীর্তনের মূল ঘরানার গান তিনি কৃপা করে শিখিয়েছেন। সেই সঙ্গে আপনাদের আশীর্বাদে আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে ইংরাজি MA করেছি, BEd করেছি। তারপরে বর্তমানে কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে এই কীর্তন বিষয় নিয়ে আমি আরেকটা MA কমপ্লিট করলাম। গতকালই তার রেজাল্ট বেরিয়েছে, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমি ফার্স্ট ক্লাস নিয়ে পাস করেছি। নিতাই গৌর, আপনারা আশীর্বাদ করবেন যেন এইভাবে হরিনামের সঙ্গে সঙ্গে শিক্ষাও চালিয়ে যেতে পারি। তা যে কথাটা বলছিলাম, আমি যখন অনার্স করেছিলাম আমাদের সিলেবাসে জন মিল্টনের প্যারাডাইস লস্ট বলে একটা এপিক মহাকাব্য ছিল। তা সেখানে জন মিল্টন বলছেন, মাইন্ড ইন ইটস ওন প্লেস ইন ইটসেলফ ক্যান মেক আ হেভেন অফ হেল আ হেল অফ হেভেন। মাইন্ড ইন ইটস ওন প্লেস মানে মন তার নিজের জায়গায়, ইন ইটসেলফ তার নিজের মধ্যে, ক্যান মেক আ হেভেন অফ হেল মানে নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে নিতে পারে, আ হেল অফ হেভেন আবার স্বর্গের মধ্যেও নরক তৈরি করে নিতে পারে। মন যদি আপনার শুদ্ধ হয়, আপনি যদি নরকেও বসে থাকেন সেখানেই স্বর্গের অনুভূতি পাবেন। কিন্তু মনই যদি অপবিত্র হয়ে যায়, আপনি যদি স্বর্গেও বসে থাকেন সেখানেই নিজের মনের মধ্যে নরক তৈরি হয়ে যায়। তা আমরা মনকে নিয়ে মধুময় শ্রীধাম বৃন্দাবনে এসে শ্রীমতী রাধারানীর সেই আক্ষেপের কথা আমরা আস্বাদন করব। শ্রীমতী রাধারানী এতক্ষণ তো আপনারা দেখলেন যে ভগবান শ্রীকৃষ্ণের রূপমাধুর্য দর্শন করে এসেছেন যমুনায় জল ভরতে গিয়ে। তা সেই রূপমাধুর্য দর্শন করে এসে শ্রীমতী রাধারানী সখীদের কাছে সেই রূপের কথা বলছেন। আর সেই রূপের কথা বলতে বলতে একবার করে নয়ন জলে ভেসে যাচ্ছেন যে কেন আমি ওই রূপের নয়ন দিলাম।
ভগবান শ্রীকৃষ্ণ এবং তার অপ্রাকৃত রূপমাধুর্য বাবা, ভক্ত যে ভাবের নয়ন দিয়ে দেখে সেই ভাবেই কিন্তু দর্শন পায়। হ্যাঁ, তাই তো রূপ গোস্বামী পাদ বলেছেন, মনের যথা বিভাগেন নীলপিতা বিভূতাহর রূপ ভেদমবাবনতে জ্ঞান ভেদ তথা বিভূ। একটা স্ফটিক মণি, স্ফটিক মণি তার এমন একটা গুণ আছে, তাকে যে পাত্রে রাখবেন সেই পাত্রেরই বর্ণ ধারণ করবে। সেই স্ফটিক মণিকে যদি আপনি সোনার পাত্রে রাখেন, মণিটাকে সোনার মতো লাগবে। যদি রূপোর পাত্রে রাখেন, রূপোর মতো বর্ণ ধারণ করবে। যদি তামার পাত্রে রাখেন, তামার মতো বর্ণ ধারণ করবে। তা যেই পাত্রেই রাখবেন না কেন সেই পাত্রেরই বর্ণ ধারণ করবে। ঠিক তেমনই আমার গোবিন্দের রূপ, ভক্ত যে ভাবের নয়ন দিয়ে দেখে ভগবান যে তাকে সেই রূপেই দর্শন দেয়। শ্রীমতী রাধারানী তার নয়ন তো মহাভাবের নয়ন, তিনি তাতে যাই দেখবেন তাই তো মহাভাব সম্পূর্ণ হয়ে উঠবে। তা সেই রূপ রাধারানী দর্শন করেছেন, সখীরা সেই রূপের কথা এতক্ষণ আস্বাদন করেছেন প্রাণ ভরে, আমরাও আস্বাদন আপনারাও করেছেন। এরপরে শ্রীমতী রাধারানীর যে আক্ষেপ, সেই আক্ষেপটা আমরা আস্বাদন করব। আক্ষেপ অনেকের প্রতি হচ্ছে, আক্ষেপ মুরলীর প্রতি, আক্ষেপ কৃষ্ণের প্রতি, আবার আক্ষেপ কৃষ্ণের রূপের প্রতি, আবার আক্ষেপ গুরুজনদের প্রতি। এই সমস্ত কিছুর প্রতি রাধারানীর যে আক্ষেপ আমরা আস্বাদন করব। তা ভগবানের রূপ, তার লীলা, তার গুণ আমরা সাধারণ মানুষ কি করে বিচার করতে পারবো বাবা? তিনি হচ্ছেন অসীম, তার রূপ আমরা সাধারণ নয়ন দিয়ে দর্শন করতে পারি না। রাধারানী পেরেছিলেন, আমরা তো পারি না। তাই তো কবি বলেছেন, তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরে হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরে হে। বলছে তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি। হে প্রভু, তুমি কখনো অরূপ তো কখনো স্বরূপ, কখনো সগুণ তো কখনো নির্গুণ, কখনো দয়াল তো কখনো ভয়াল। আমি তোমার রূপ কি করে বুঝতে পারবো? আমি সাধারণ মানুষ, আমি সাধারণ নয়ন দিয়ে তোমার রূপ কি দর্শন করব? কি রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারেই পাবো, তাই আমি হৃদয় বরে। কি রূপে এসেছি কেমনে বা যাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। আমি কেমন করে পৃথিবীতে এলাম আর কেমন করে পৃথিবী থেকে যাব। আহ, শুনেছি মৃত্যু কত যন্ত্রণার, কত ছটফট করে মানুষ মৃত্যুবরণ করে। আমি কেমন করে তোমার কাছে যাব ঠাকুর? এই চিন্তা তো আমার করার দরকার নাই, কারণ তিনি যখন আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, ও নিয়ে যাওয়ার দায়িত্বও তার। যখন তিনি পাঠিয়েছেন, নিয়ে যাওয়ার দায়িত্বও তার। আমরা শুধু প্রাণ ভরে তার লীলা দর্শন করি, তার রূপ গুণ দর্শন করি। কারণ কোনো বাচ্চা ছেলে যদি বাবার হাত ধরে মেলা দেখতে আসে, সেই বাচ্চা ছেলে কি চিন্তা করে যে আমি বাড়ি ফিরবো কি করে, অটো পাবো কিনা, রিক্সা পাবো কিনা, ট্রেন পাবো কিনা? বাচ্চা ছেলে কিন্তু জানে যে আমি যখন বাবার হাত ধরে এসেছি, বাবা আমাকে ঠিক সঙ্গে করে নিয়ে যাবে। আমি প্রাণ ভরে মেলাটা দেখি।
বাচ্চা ছেলে কোথায় দেখে একটা নাগরদোলনা বসেছে, কোথায় খেলনা বসেছে, কোথায় একটা বন্দুক আছে, কোথায় ফুচকা বাদাম ভাজা, এই সব বাচ্চা ছেলে খেয়াল করে। তার মাথায় কি চিন্তা থাকে, বাড়ি ফিরবো কেমন করে, অটো ট্রেন পাবো কিনা, টোটো পাবো কিনা। কারণ বাচ্চা ছেলে জানে আমি যখন বাবার সঙ্গে এসেছি বাবা আমাকে ঠিক সঙ্গে করে নিয়ে যাবে, আমি ঠিক মেলাটা ভালো করে দেখি। ঠিক তেমনি ভগবান যেমন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, ও নিয়ে যাওয়ার দায়িত্বও তার। আমরা প্রাণ ভরে তার লীলা দর্শন করি। কি রূপে এসেছি কেমন বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারই পাবো, তাই আমি হৃদয় বরি। তুমি অরূপ স্বরূপ রাখিনের জটিল বরতা, বিচারে বিচারে বরে অসারতা। আমি জানি তুমি আমার দেবতা, তাই আমি হৃদয় বরি। না রাখিনের জটিল বরতা, বিচারে বিচারে বরে অসারতা। আমি জানি তুমি আমার দেবতা, তাই আমি হৃদয় ধরি। না রাখি নাইর জটিল বারতা, বিচারে বিচারে বারে অসারতা। বিচার করতে যাবেন না বাবা, প্রাণ ভরে তার লীলা নামগুণ আস্বাদন করুন। কারণ তর্ক দিয়ে ভগবানকে লাভ করা যায় না, ভক্তি দিয়ে ভগবানকে লাভ করতে হয়। কারণ আমাদের সনাতন ধর্মের এত গভীরতা বাবা, যে বিচার করতে গেলে আপনি রসাতলে চলে যাবেন। হ্যাঁ, বিচারে বিচারে বারে অসারতা। আমি জানি তুমি আমার দেবতা, আমি জানি তুমি আমার দেবতা, আমি তোমাকে হৃদয় দর্শন করি, তাই আমি হৃদয় ধরি। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। যখন যে রূপে প্রাণ ভরে যায়, তাই দেখি প্রাণ ভরে। যখন যে রূপে প্রাণ ভরে যায়, তাই দেখি প্রাণ ভরে। হরি বল। এইটা আমাদের সনাতন ধর্ম, এর মধ্যে এত বৈচিত্র্যতা রয়েছে। কত রূপে ভগবান আমাদের কাছে এসেছেন, আমরা কত রূপে ভগবানকে পুজো করি। অন্যান্য ধর্মের লোকেরা দেখে আমাদেরকে বুঝতে পারে না। ধরুন একজন ভক্ত যখন বৃন্দাবনে যাচ্ছে, বৃন্দাবনে গিয়ে সেখানে রাধে 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 বলছে। সেই ভক্তটাই আবার যখন পুরী ধামে জগন্নাথ দর্শন করতে যাচ্ছে, জয় জগন্নাথ বলে চিৎকার করছে। ওই লোকটাই যখন আবার নবদ্বীপে আসছে, জয় গৌর হরি বলছে। আবার ওই লোকটাই যখন তারাপীঠে যাচ্ছে, জয় তারা, তাই না? জয় তারা। আবার ওই লোকটাই যখন তারকেশ্বরে যাচ্ছে, ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা। অন্যান্য ধর্মের লোকেরা দেখে ভাবে যে একই রে বাবা, এই একই মুখে কত ভগবানের নাম করছে, কেন এত ভগবানের নাম করার দরকার কি আছে, একজনের নাম করলেই তো হয়ে যায়। বলে শোনো, আমরা জানি যে আমরা যেই রূপেই তাকে ডাকি না কেন, তিনি হচ্ছেন আমার সেই পরম ব্রহ্ম। আমার প্রার্থনাটা কিন্তু সেই পরম ব্রহ্মের কাছে। এইটা আমরা জানি, অন্য ধর্মের লোকেরা বুঝতে পারি না। এটা আমরা জানি যে এই রূপেই তিনি আসুন না কেন, তিনি আমার ভগবান। আমার মা যদি কখনো শাড়ি পরে, তাহলে সে আমার মা। আর আমার মা যদি শাড়ি না পরে অন্য কোনো পোশাক পরে, তাহলে আমার মা কি বদলে যাবে? মায়ের পোশাকটা বদলে যাবে। আমার মা যদি কখনো শাড়ি না পরে জিন্সের প্যান্ট পরে, যদিও আমার মা কখনো জিন্সের প্যান্ট পরবো বলে ভাবতেই পারে না, তবু এখনকার মেয়েরা তো পরে, শাড়িও যেমন পরে তেমনি জিন্সের প্যান্টও পরে, কত রকমের পোশাক পরে, চুড়িদারও পরে। তা বাচ্চা ছেলে, ওই ছোট্ট ছেলেটা যদি মা শাড়ি পরে থাকে তাহলে কোলে উঠবে, আর শাড়ি না পরে যদি জিন্সের প্যান্ট পরে বাচ্চা ছেলে কি মায়ের কোলে উঠবে না? বাচ্চা ছেলে কিন্তু জানে যে আমার মা শাড়ি পরলেও আমার মা, জিন্স পরলেও আমার মা, অন্য পোশাক পরলেও আমার মা। তা যেই পোশাকই পরুক না কেন, মা কিন্তু আমারই মা।
নানান রূপে আমরা তাকে দেখতে পাই। ঠিক তেমনি ভগবান যেমন কখনো কৃষ্ণ রূপে এসেছেন, কখনো রাম রূপে, কখনো জগন্নাথ রূপে, কখনো গৌর রূপে, কখনো মা কালী রূপে, কখনো শিব ঠাকুর রূপে বিরাজ করছেন। যেই রূপেই তিনি থাকুন না কেন, আমার প্রার্থনাটা কিন্তু সেই পরম ব্রহ্মের কাছে, এইটা যেন ভুলে যেও না। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়, যখন যে রূপে প্রাণ ভরে যায়, তাই ডাকি প্রাণ ভরে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই প্রাণ ভরে আমরা তার লীলা নাম গুণ আস্বাদন করব। তাই শ্রীমতী রাধারানী আজকে আমার কৃষ্ণ রূপ দর্শন করে এসে সখীদের কাছে সেই রূপের কথা বলতে বলতে, আজকে রাধারানী গোবিন্দ রূপকে হৃদয়ে মনে করে দুই নয়ন ধারায় তার অঙ্গ ভেসে যাচ্ছে। আর কাঁদতে কাঁদতে সখীদের বলছি, ওরে সখীরে, আমার বধূর সঙ্গে এই বৃন্দাবনে থেকে যারা আমার বধূর সঙ্গে আমার মিলন হতে দেয় না, যারা আমার বধূর কথায় আমাকে বলতে দেয় না, যারা আমার বধূর রূপে আমাকে দর্শন করতে দেয় না, এই বৃন্দাবনে বসে আমি তাদের সবাইকে অভিশাপ দেব। সবাইকে আমি অভিশাপ দেব। ওই যে বিধাতা, ওই বিধাতাকেও ডেকে আমি জিজ্ঞাসা করতে চাই, ওই বিধাতাকেও, তার কাছে আমার অনেক প্রশ্ন রয়েছে। তাই রাধারানী কেঁদে কেঁদে আজকে সখীদেরকে বলছে, ওরে সখীরে, বিধির বিধান ভিজাই রে, অনালাভি যায় রে। ওই বিধির বিধানে হাম অনালোভি যায় রে। বিধির বিধানে হাম অনালাভি যায় রে। আমি সেই বিধানে আগুন দেব, আমি সেই বিধানে আগুন দেব। আমি সেই বিধানে আগুন দেব। আমি সেই বিধানে আগুন দেব। যে বিধি আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না, আমি সেই বিধানে আগুন দেব। যে ভজনে কৃষ্ণ ভজন করিতে যায় না। ওরে ললিতার, এই বৃন্দাবনে বসে তোদের কাছে আমি বললাম, ওই যে বিধাতার গ্রন্থাগার রয়েছে, বিধাতার যে গ্রন্থাগার, ওই বিধাতার গ্রন্থাগারে আমি আগুন জ্বালিয়ে দেব। কেন রাধে, এই কথা কেন বলছিস? বলে কেন বলবো না? ওই বিধাতার, তার কি কোনো বিচার বুদ্ধি আছে? কৃষ্ণকে করেছে এত সুন্দর রূপে প্রতিমূর্তি, আর আমাকে করেছে এই কুলের কুলকামিনী। আমি যখন তখন গোবিন্দ দর্শনে যেতে পারি না, আমি গোবিন্দের স্পর্শ করতে পারি না, আমি গোবিন্দের সেবা করতে পারি না।
গোবিন্দকে করলো রূপের প্রতিমূর্তি আর আমাকে করলো কুলের কুলবধূ। কোন গ্রন্থ পড়ে, কোন বই পড়ে বিধাতা এমন বিধান দিয়েছে? আমার কি মনে হয় জানিস, ওই বিধাতার গ্রন্থাগারে আমি আগুন লাগিয়ে দেব। আমি সেই বিধানে আগুন